কিরে, তুই কি কোনোদিন স্বাভাবিকভাবে আসতে পারবি না? সবসময় চোরের মতো আসিস কেন? নে, শান্ত হ। তোর জন্য ফ্রিজ থেকে চুরি করে আনলাম, ধর। থ্যাংক ইউ। তোর গাল দুটো এমন লাল হয়ে আছে কেন রে? তুই কি সত্যি প্রেম রোগে পড়বি? জানি না। প্রতিদিন ওইটুকু সময় যখন ওনার সাথে ছিলাম, মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ বন্ধ হয়ে গেছে, শুধু বৃষ্টির শব্দ আর এনার শান্ত গলার শব্দ। রিফা যখন কথা বলে মনে হয় প্রতিটা শব্দ আমি অনেক যত্ন করে বেছে নিচ্ছে। ওনার পাশে দাঁড়ালে কেমন একটা অদ্ভুত শান্তি কাজ করে। ওরে বাবা, যত্ন করে নেয়া শব্দ শান্তি, কিন্তু কবি হয়ে গেছিস। সত্যি করে বলতো, অনেক ভালোবেসে ফেলেছিস, তাই না? ধুর, যা তো এখান থেকে। ভালোবাসা কিনা জানি, তবে বারবার শুধু মনে হয় ওই দিন বিকেলের মতো ওই মানুষটার সাথে একটা রিক্সায় বা একটা দোকানের শেডের নিচে ওখানে বৃষ্টি দেখা যেত, তাহলে হয়তো আর কিচ্ছু প্রয়োজন হতো না। সত্যি প্রেমে পড়ে গেছিস আমার, আর তোকে খুব সুন্দর লাগছে। আর এই মায়াবী চেহারাটা যদি রিফাত ভাই দেখতো, নির্ঘাত হার্ট ফেল করতো। কলা ওই যে মা ডাকছে, যাই। আর এই মায়াবী ঘুরেই রিফাত ভাই, এতক্ষণে আইছেন? ভাই একটু বাইরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? আপনার আব্বা জানাইছেন, জিজ্ঞাসা করলো যে আপনি কই থাকেন। আমি কইছি এখানেই থাকে। আব্বা, উনি উনি কই? আপনারা তো আসছিলেন না, তাই শ্যামাপাদের বাসায় বসাইছি। কি চল। আরে বাপটারে কি ভালোবাসে, বাপের নামটা শুন না খুশি জ্বালায় দৌড় দিছে। বাবা বাবা বাবা, আব্বা 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 আব্বা, আয় কাছে আয়, কাছে আয়, কাছে আয়। কিরে, চমকে গিয়েছিস? হ্যাঁ, কি? আব্বা আব্বা আব্বা, হ্যাঁ। ওই তোর মা তোরে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, বুঝলেন ভাই সাহেব। তোর মা বললো কি, আমার ছেলেটা শহরে আছে, কি করে, টিউশনি করে, খায় না খায়, খালি বেড়ে থাকে কিনা, যা দেখে এসো। তাই কিছু না বলে আমি হুট করে চলে আসলাম। রিফাত, তোমার বাবা কিন্তু খুব মজার মানুষ। তোমার আব্বার কথা শুনে আমি তো অনেকদিন পর প্রাণ খুলে আসলাম। একটু বুকে বুকে সরি, আমি আসলে আহা, কি চমৎকার, কি বিরল দৃশ্য। বাবা ছেলের এই বন্ধন দেখে আমার চোখটা ভিজে গেল। সাহেব জানেন, আমার এই ছেলেটার মুখের হাসি দেখার জন্য দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট করেছি। এই তালি দেওয়া শার্ট পরে অফিসে গেছি, দিনের পর দিন, মাসের পর মাস। ওর বই খাতা পত্র এগুলি কিনে দেওয়ার জন্য, যাতে ওর কোনো কষ্ট না হয়। আজ যখন দেখি আমার ছেলেটা বড় হয়েছে, তখন মনে হয় খুব সার্থক। জি ভাই সাহেব, আমার তো কোনো ধন সম্পত্তি নাই, আমার ছেলেটাই হলো আমার রাজপ্রাসাদ। যখন মনে হয় যে মানুষ হয়েছে, তখন আমার কষ্টটা সার্থক হয়েছে বলে মনে হয়। ভাই সাহেব, প্লিজ ইমোশনাল হয়ে না, বসেন। মাই গড রিফাত,
মামা তো দেখি পুরো শাহরুখ খানের জওয়ান লেভেলের অ্যাক্টিং করতেছে। হ্যাঁ, বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর। আমি তো এতদিন জানতাম শুধু তুই ড্রামা করিস, এখন তো দেখি এটা তোদের বংশগত ট্যালেন্ট। মামাকে চালিয়ে যেতে দে, দেখবি কাল সকালের মধ্যে তোর বিয়েটা ফাইনাল। সন্তানকে মানুষ করতে যে একজন বাবা যে এভাবে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারে, আপনাকে দেখে আমি সেটা আবার প্রমাণ পেলাম ভাইজান। জি। না মামা, দেখ আমাদের ভাইজান রিফাতকে সোনার মানুষ করতে যে কত জীবনে কষ্ট করেছে। রিফাত কেন কোনো টেনশন করবে না, ওর এখানে কোনো কষ্ট হবে না, আমরা সবাই দেখে রাখবো। জি আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না, আমরাই দেখে রাখবো। এখন আপনি চা খান। চা? বাহ, 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 কিন্তু চা না, এত অমৃত। খোকা, যার মনটা স্বচ্ছ না, তার হাতে চাও কিন্তু মজা হবেই। হ্যাঁ, আহা ভাই সাহেব, আপনার মেয়ে শুধু দেখতে লক্ষ্মী না, তাদের গুণও কিন্তু আলাদাই। চা খেয়ে বোঝা যায় আমার সমস্ত ক্লান্তি একা জুড়ে হয়ে গেল। না না ভাই সাহেব, আপনার ছেলে রিফাতও কিন্তু অনেক মেধাবী, আর আমার হিসাব তো এক নিমিষে মিলে দেয়। আবার আমার শ্যামামণিকে অনেক ধৈর্য নিয়ে পড়ায়, ব্যালেন্স শিট মিলে দেয়। হ্যাঁ, সে তো মেলাবেই, কার ছেলে দেখতে হবে না। তবে খোকা, শুধু ব্যালেন্স শিট মেলালেই তো হবে না। জীবনে যদি কোনো ভুল পথে যাত্রা হয়, ওই শেষ মুহূর্তে যদি সার্থক হয়, তাহলে ভুলটাই সার্থক। কোন ভুল পথের কথা বলছেন আঙ্কেল? চা চা খুব সুন্দর হয়েছে, একেবারে অমৃত। আহা, খোকা, তোর মারি গিয়ে বলবো তুই ভালো পরিবারের সঙ্গে আসিস, তোর মা খুব নিশ্চিন্ত হবে। ওই জানিস তো খোকা, ওর মা বলে যে বাড়ির চাও ভালো, সেই বাড়ির চিত্রও ভালো। আপনাদের রুচির প্রশংসা না করে কিন্তু পারা যাবে না। আহা আহা, চা না অমৃত। আহা, প্রাণ জুড়ে গেল একবারে। এবার মামাকে থামা। চায়ের প্রশংসাটা একটু বেশি হয়ে যাচ্ছে না মামা? হ্যাঁ আব্বা, মানে হয়েছে তো, ওটা থাক না, মানে তুমি চাটা শেষ করো, এটা তো কথা বলতে বলতে ঠান্ডা হয়ে যাচ্ছে আসলে। মানে আব্বা আসলে খুব আবেগী মানুষ তো, মানে ভালো কিছু পেলে উনি আর থামতে পারেন না। হয়েছে তো আব্বা। ইয়ে আব্বা, আপনার বাস কখন? হ্যাঁ, বাস? হ্যাঁ, বাস টিকিট তো কাটি নাই, এই কালকে যাব। হ্যাঁ, আপনি তো মামা থাকতে পারবেন না। হ্যাঁ, থাকতে পারবেন না মানে আপনার কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হবে। এখানে মামা এত বড় বড় মশা, ইয়া বড়। সন্ধ্যার সময় মশারা সন্ধি করতে আসে। হ্যাঁ, সেটা। হ্যাঁ, এত বড় বড়, একদম কানের কাছে এসে গান গাইতে গাইতে বলে ওয়ানা বি মাই ফ্রেন্ডস। হ্যাঁ আব্বা, কামড় টামড় দেখলে আমি দেখাবো না পরে। ভাই সাহেব, কথা বলতে বলতে তো একেবারে দুপুর হয়ে গেল। আপনি কিন্তু আমাদের সাথে দুপুরের খাবার খেয়ে যাবেন। হ্যাঁ, না 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 না, ও আরেকদিন এসে খাওয়া যাবে, অনেক বড় মশা আছে, অন্য একদিন এসে খাবো, কেমন? হ্যাঁ। প্লিজ আঙ্কেল, আপনি খেয়েই যান, আজ আমি নিজের হাতে রান্না করেছি। ও না মামা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ও মানে শ্যামা মা যখন বলছে নিজে হাতে রান্না করেছে, সেটা কি না খেয়ে যাওয়া যায় নাকি? হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে, খেয়েই যাবো। হ্যাঁ, তাই তো? নিশ্চয়ই। দিনের বেলা তো মশা নেই নাকি? প্রশ্ন ঠিক আছে, তাহলে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক নাকি? হ্যাঁ, জি জি। হ্যাঁ, ঠিক।